আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে মিষ্টির দোকানের মতো খাজা বাসায় বানিয়ে নিতে পারেন। বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে আপনি খুব সহজেই এই খাজা বানিয়ে নিতে পারবেন। শুধু আপনার বাসায় যদি 3টি উপকরণ থাকে, তেল, চিনি আর ময়দা, এই 3টি উপকরণ হলেই আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। খাজা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। সাথে দিয়ে দিলাম খানিকটা লবণ। লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে, যাতে লবণের পরিমাণ বেশি না হয়, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সাথে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। আর সাথে যদি একটু ঘি দেন তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। আমার হাতের কাছে নেই, এজন্য অ্যাড করতে পারলাম না। ময়দার সাথে তেল আর লবণ দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে ময়দার গায়ে তেল একদম গায়ে গায়ে লেগে থাকে। ভালো করে মেশানোর পর এবার ময়দা হাত দিয়ে এভাবে মোট করে দেখে নেবেন। যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে ময়দার সাথে তেলের পরিমাণটা একদমই পারফেক্ট হয়েছে। এবার ময়দার সাথে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো বানিয়ে নিব। হাত দিয়ে এভাবে মাখাবো আর অল্প অল্প করে পানি দিব। আর এই ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না, একটু আঠালো শক্ত টাইপের হবে। প্রিয় দর্শক, আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমার এই চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, এই তো দেখতেই পাচ্ছেন ডো বানিয়ে নিলাম। ডোটা ঠিক এরকম আঠালো হতে হবে, এর থেকে নরম করা যাবে না। 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে, তবে রেস্টে রাখলে ডো একটু সফট হয়, রুটি বেলতে সুবিধা হয়। ডো রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেকেই আছেন শিরা বানানোর ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিয়ে থাকেন। আমার মনে হয় কিছুক্ষণ জাল করলে শিরাটা একদমই গাঢ় হয়ে আসবে। সাথে স্মেলের জন্য 3টি লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ বা তেজপাতাও দিতে পারেন। এবার চুলা জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই শিরা রেডি হয়ে যাবে। শিরা ঠান্ডা হওয়ার পর যাতে জমে না যায় এজন্য সাথে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এই খাজার শিরাটা একটু আঠালো ঘন করে বানাতে হয়। হাত দিয়ে একটু টেস্ট করে নেবেন। হাতে যদি একটু আঠালো আঠালো ভাব হয় তাহলে বুঝতে পারবেন শিরাটা হয়ে গেছে। আর এই শিরা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যায়। শিরা রেডি করে নিলাম। এবার খাজা বানিয়ে নিব। খাজা বানানোর জন্য 5টি রুটি বেলতে হবে, এজন্য আমি ডো 5 ভাগে ভাগ করে নিয়েছি। রুটি বেলার জন্য 5টি গোলা আমি রেডি করে নিলাম। এবার এক একটি করে রুটি বেলে নিব। একটু পাতলা করে রুটিগুলো বেলতে হবে। প্রিয় দর্শক, বাসায় মেহমান আসলে তো বানাবেনই, আবার নিজেদেরও যখন একটু মিষ্টি জাতীয় খাবার খেতে মন চাইবে তখনই ঝটপট আমার এই রেসিপিতে খাজা বানিয়ে নিতে পারেন। এই খাজাটা কিন্তু একদমই পারফেক্ট হয়, খেতে অনেক মুসমুসে হয়। আর এই খাজা যদি একটু বেশি করে বানান তাহলে বাসায় রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। এটা ভেজে ঢাকনাযুক্ত কৌটায় রেখে দিলে এটা আমার মনে হয় 15 থেকে 20 দিন বা 1 মাসও রেখে খাওয়া যাবে। যখনই মন চাইবে তখনই শিরায় ভিজিয়ে খেয়ে নিতে পারবেন। একটু পাতলা করে একে একে আমি 5টি রুটি বেলে নিলাম। এবার একটি বাটিতে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কর্নফ্লাওয়ারের সাথে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এই খাজা যখন থেকে দেখলাম বাসায় বানানো খুবই সহজ, তখন থেকে আর কিনে খাওয়া হয় না। আগে কিন্তু মিষ্টির দোকান থেকে কিনে খেতাম। আমি এখন বাসায় বানালে বাসার সকলেই প্রশংসা করে এবং আত্মীয় স্বজনরাও খেয়ে বলে একদমই মিষ্টির দোকানের মতো হয়েছে। আপনি যদি আমার এই প্রসেসটি ফলো করে বানান আশা করছি আপনার খাজাও একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে। প্রথমেই একটি রুটি নিয়ে নিলাম, আর রুটির উপরে আমি যে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে সমান পরিমাণে রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে দিব।
এর উপরে আরেকটি রুটি দিব, এরপরে মিশ্রণ দিব। এভাবে করে 5টি রুটি ধাপে ধাপে একইভাবে মিশ্রণ দিয়ে একটার উপর একটা সেট করে নিতে হবে। একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে এভাবে 5টা রুটি একসাথে করে সেট করে নিলাম। এবার 5টা রুটি একসাথে করে মুড়িয়ে নিতে হবে। 5টা রুটি একটার উপর একটা সেট করে নেওয়ার পর ঠিক এভাবে হাত দিয়ে মুড়িয়ে মোটা একটি রোল তৈরি করে নিব। এভাবে মুড়িয়ে নেওয়ার পর রুটির লাস্ট যে অংশ থাকবে এই অংশে ময়দা আর পানি দিয়ে আঠা বানিয়ে আঠা লাগিয়ে নিতে হবে। আঠা ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে করে খুলে না যায়। ভালোভাবে লাগাতে হবে। অনেক সময় দেখা যায় ভাজার সময় এই খাজাগুলো খুলে যায়, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আঠাটা ভালোভাবে লাগালে আর এই খাজাটা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটা ছুরির সাহায্যে এই রোলটাকে আমি হালকা হাতে খুবই ধীরে ধীরে এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে ছুরি চাকু বা যে কোনো কাটারের সাহায্যে হালকা করে ধীরে ধীরে এভাবে করে কেটে নেবেন। একটা একটা করে ঠিক একই মাপে সবগুলো কেটে নিব। হাত দিয়ে একটু চেপে লম্বা করে এরপর বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নিব। এবার ভেজে নেওয়ার পালা। তবে ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজতে হবে, তা না হলে আপনার কষ্ট কিন্তু একদমই মাটি হয়ে যাবে। খাজা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়। তেল ফ্রাই প্যানে দেওয়ার পর হালকা একটু গরম হওয়ার পরে কিন্তু খাজাগুলো দিয়ে দিতে হবে। তেল কোনোভাবেই গরম করা যাবে না। বেশি গরম তেলে দিলে এটা ফুলবে না আর এটা মুসমুসেও হবে না আর উপর দিয়ে পুড়ে যাবে, একদমই সুন্দর হবে না। চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে, মিডিয়ামের থেকে অনেক কমিয়ে রাখতে হবে। এটা কিন্তু লো আঁচেই ভাজতে হবে। খাজাগুলো কিন্তু একটু গাঢ় ব্রাউন কালার করে ভাজতে হয়, আর এটা লো আঁচে ভাজলে আস্তে আস্তে করে ফুলে উঠবে আর ভেতরের লেয়ারগুলোও মুসমুসে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করি। দেখুন হালকা আঁচে ভাজার পর এটা কিভাবে ফুলে উঠছে। ফুলে ওঠার ফলে ভেতরের যে লেয়ারগুলো এই লেয়ারগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। ফাঁকা হওয়ার কারণে এই ভেতরের লেয়ারগুলোও সুন্দর একটা কালার হয়। এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভাজতে হবে। ভাজাটা সুন্দর হলে এই খাজাটা খেতেও ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, এই খাজাগুলো যদি আপনারা বাসায় কিছুদিন সংরক্ষণ করতে চান তাহলে এই ভাজার পরে ঠান্ডা হওয়ার পরে ঢাকনাযুক্ত কৌটায় রেখে দিবেন। প্রায় 20-25 দিন, 1 মাসের মতো ভালো থাকবে। আর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, তখনই এভাবে শিরা বানিয়ে ভিজিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এই খাজাগুলো শিরায় ভিজিয়ে একদম বেশিক্ষণ রাখার দরকার হয় না, 5 থেকে 10 মিনিটেই এটা শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যায়। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবেন, যাতে করে ভিডিওটি নতুনদের কাছে পৌঁছে যায়। দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।